আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো ফেস্টিভ সিজন ক্যাম্পেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, পাশাপাশি আগামীকাল সোমবার আমাদের গেমে যে প্যাকটি আসতে চলেছে সেটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, তো ফেস্টিভ সিজন ক্যাম্পেইন নিয়ে কথা বলার আগে আমরা ছোট্ট করে আগামীকালকের প্যাকটা নিয়ে কথা বলি। আপনারা খেয়াল করেছেন, লাস্ট 1 উইক অর 2 উইকস আগে আমরা দেখেছিলাম যে একটা সোমবারে কোনামি কিন্তু এপিক বক্স দেয় নাই, যেখানে সাধারণত প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার একটা করে নতুন এপিক বক্স আসে। কোনামি সেটা করেনি, সেটা গ্যাপ দিয়েছিল কারণ অনেকগুলো রানিং এপিক বক্স ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের যে এপিক গুলা ছিল সেগুলো এখনো রানিং আছে, যেটা মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে। রোমানিকের বক্সটা, তারপরে এখানে এসি মিলানের বক্সটা, স্প্যানিশ লিগের বক্সটা, আবার আমরা দেখতে পাচ্ছি ইংলিশ লিগ অ্যাটাকের বক্স। যেহেতু 4টা এপিক বক্স জমে গেছে, তো এই সোমবার আমরা নতুন কোনো এপিক বক্স পাচ্ছি না। কালকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা শো টাইম বক্স। এন্ড শো টাইম বক্সটা কেমন আমি যদি আপনাদেরকে দেখাই, ব্রাজিলিয়ান লিগ থেকে এই প্যাকটা তৈরি করা হয়েছে ব্রাজিলিয়ান লিগের সিজনাল বেস্ট প্লেয়ারদেরকে দিয়ে। তো সিজনাল বেস্ট প্লেয়ার হোক আর যেমন প্লেয়ারই হোক, এই কার্ডগুলো এমন কোনো কার্ড না যেখানে আপনার কয়েন খরচ করা উচিত। ঠিক আছে, এমনিতে আমি শো টাইম কার্ডের পক্ষে খুব একটা না। আমার মতে খরচ করলে এপিকেই খরচ করা উচিত, কারণ এপিক প্লেয়ারের ফর্মটা স্টেবল থাকে। এরপরও শো টাইম মাঝে মাঝে ভালো বক্স আসে, সেখানে প্রয়োজন। বাট কালকের বক্সটা একদমই অকেজো, একদমই অকেজো, মানে যেটা বলার মতো কিছু না, and খরচ করার মতো তো কিছু না। সো আগামীকালকের বক্স অবশ্যই স্কিপ। এবার আসি ফেস্টিভ সিজন ক্যাম্পেইনে। ফেস্টিভ সিজন ক্যাম্পেইনের মোটামুটি সবকিছুই আমরা পাবো। বাট একটা জিনিস এখনো হাইড, সেটা হচ্ছে একদম প্রথম অংশটা, যেটা হচ্ছে স্পেশাল লগ ইন প্রেজেন্ট 1, 2, 3 জানুয়ারি, মানে 1, 2, 3 জানুয়ারিতে আমরা কিছু একটা পাচ্ছি। সেটা হচ্ছে 10 চান্স ডিল। আমরা 10টা ফ্রি চান্স ডিল পাবো। কোথায় পাবো? ইপিক অর শো টাইম। ইপিক অ্যান্ড শো টাইম না, কিন্তু ইপিক অর শো টাইম, হয় এপিক বক্সে অথবা শো টাইম বক্সে। কোনামির কথা মতো এমনটাই বোঝা যাচ্ছে। সো আমরা এখনো 10টা চান্স ডিল, এটা কিন্তু এই 26টা চান্স ডিলের সাথে গোলানোর কিছু নাই। যে 26টা চান্স ডিল আমরা ইউরোপিয়ান ক্লাব স্পেশাল বক্সে পাচ্ছি সেটা ভিন্ন হিসাব। আমরা এক্সট্রা 10টা চান্স ডিল পাবো, যেটা এপিক বক্সে দিবে অথবা শো টাইম বক্সে দিবে। এখন কথা হচ্ছে, চান্স ডিলগুলো এপিক বক্সে দিক আর শো টাইম বক্সে দিক সেটা ম্যাটার না। ফ্যাক্ট হচ্ছে যে যেই বক্সে চান্স ডিলগুলো দিবে সেই বক্সটা কি সবগুলো এপিক বা সবগুলো শো টাইম হবে, নাকি 150 প্লেয়ারের বক্স হবে, নাকি 200 প্লেয়ারের বক্স হবে, বা কোন কোন এপিক কার্ড থাকবে। তো কোনামি এই ব্যাপারটাকে মিস্ট্রি বক্সের মতো করে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিস্ট্রি বক্সের মতো ছবিও দেওয়া আছে, গিফট বক্স। মানে মিস্ট্রি বক্সে যেরকম একটা চমক চমক ভাব রাখছিল কোনামি, সারপ্রাইজ, এটাও সেরকম রাখছে। আমাদেরকে কোনো হিন্ট দেয় নেই যে আমরা আপনাদেরকে বলতে পারি 150 প্লেয়ারের বক্স হবে না 250 প্লেয়ারের বক্স হবে, সেটা আসলে বলা যাচ্ছে না। অথবা কোন ভালো পিক থাকবে না নর্মালি পিক থাকে সেটাও বলা যাচ্ছে না। বাদ বাকি এটা একটা টুইস্ট যে 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারির মধ্যে আপনারা 10টা করে চান্স ডিল পাবেন, যেগুলো কোনো একটা এপিক বক্স অথবা কোনো একটা শো টাইম বক্সে রিভিল করা যাবে। আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা সবাই জানি যে কোনামি নতুন বছর উপলক্ষে কিন্তু একটা ক্যাম্পেইন দেয়। বাট ফেস্টিভ সিজন ক্যাম্পেইনটা কিন্তু শেষ হতে হতে নতুন বছর স্টার্ট হয়ে কয়েকদিন চলেও যাবে। তো এখন মোটামুটি একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে এই অংশটাই, মানে এই যে 10টা চান্স ডিল, এটাই কি নতুন বছরের গিফট কিনা, নতুন বছরের রিওয়ার্ড কিনা, নাকি কোনামি নতুন বছরের জন্য স্পেসিফিক আলাদা আরেকটা কোনো ক্যাম্পেইন নিয়ে আসবে। এখন সেটাই দেখার বিষয়। সো আপনাদের কি মনে হয়, কোনামি কি আমাদেরকে লোনার অথবা নিউ ইয়ার ক্যাম্পেইন দিবে, নাকি এই ফেস্টিভ সিজন ক্যাম্পেইনটাকেই নিউ ইয়ারের গিফট হিসেবে আমাদেরকে দিয়ে সন্তুষ্ট রাখবে? কমেন্টে লিখে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।